আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো আপনাদের ফোনের মধ্যে ল্যাগিং ইস্যু ফেস করেছেন? অথবা আপনাদের ফোন কি ইউজ করার সময় কখনো স্লো করেছে অথবা ল্যাগ করেছে? যদি করে থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য। ওয়েলকাম টু টেক টেকনিক্স। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনগুলোকে ফাস্ট করতে পারবেন এবং কিভাবে আপনারা আপনাদের এই ফোনের স্পিডটাকে ধরে রাখতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওকে, সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম ল্যাগিং ইস্যু কেন হয়। এর পেছনে দুটো কারণ রয়েছে। যারা লাস্ট ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব। আশা করি আপনারা দেখে নেবেন এবং তারপরে এই ভিডিওটা দেখলে বাকিটা বুঝতে পারবেন। সো সেই ভিডিওর একটি ফলো আপ ভিডিও হচ্ছে এই ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনকে কীভাবে তারপরে আপনি ফাস্ট রাখতে পারবেন। সো চলুন এখন দ্বিতীয় যে রিজনটা রয়েছে সেই রিজনটার সলিউশন খুঁজি। সো আমি বলেছিলাম আপনাদেরকে যে ল্যাগিং এর প্রধান দুটো কারণ রয়েছে। ফার্স্ট, আপনার যে স্টোরেজটা রয়েছে সেই স্টোরেজটা অকিউপাইড হয়ে যায়, অর্থাৎ স্টোরেজটা ক্যাপাসিটি যখন ফুল হয়ে যায় তখন তখন আপনি আপনার অ্যাপগুলোকে ঠিকভাবে ফাংশন করাতে পারবেন না। অর্থাৎ আপনার ফোনের স্টোরেজটি যদি আপনার বিভিন্ন ফটোজ বা বিভিন্ন রকমের প্রয়োজনীয় ফাইল বা অ্যাপের বিভিন্ন ডেটা দ্বারা একদম ফুল হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তাহলে আপনার ফোনের বিভিন্ন রকমের অ্যাপের সিস্টেম অ্যাপের বা অন্যরকম যে এক্সটার্নাল অ্যাপগুলো রয়েছে সেগুলোর কাজগুলো অ্যাকচুয়ালি ঠিকভাবে কমপ্লিট হয় না এবং আপনি অন্য কোনো অ্যাপও ইউজ করতে পারবেন না সেই ক্ষেত্রে। সো তারপরে যেই ইস্যু তারপরে যেই রিজনটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ফোনের র্যাম। সো আপনারা জানেন যে র্যামটা আমাদের ফোনের জন্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। সো র্যামটা যদি যথেষ্ট পরিমাণে না থাকে, সো আপনার ফোনটা আপনি ঠিকভাবেই ব্যবহার করতে পারবেন না এবং আপনি কতগুলো অ্যাপ ইউজ করতে পারবেন সেটা বেসিক্যালি আপনার র্যামের উপরে অনেকটুকু ডিপেন্ড করে। সো যাই হোক, এখন আমরা যতগুলো অ্যাপ ইউজ করব তত বেশি র্যামই আপনার ফোন কনজিউম করবে। সো আজকের এই ভিডিওটিতে আমরা সেই প্রবলেমটিকে কিভাবে সলভ করব সেটাই আমরা দেখব। তো চলুন আমরা সলিউশনের দিকে যাই। সো যেই অ্যাপটি দিয়ে আমরা এই কাজটি করব সেটি হচ্ছে এই অ্যাপটি। সো চলুন এই অ্যাপটির ভেতরে যাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার র্যাম ইউসেজটা দেখানো রয়েছে এবং সতেরোটি সতেরোটি অ্যাপ এখানে লঞ্চ করা রয়েছে আমার ফোনের মধ্যে, এবং আপনারা উপরের বারটির মধ্যেও দেখতে পাচ্ছেন যে আমার মেমোরি কতটুকু জায়গা অ্যাকচুয়ালি খালি রয়েছে। আর উপরে বারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে কতটুকু র্যাম অবশিষ্ট রয়েছে যেটা আমি ইউজ করতে পারবো। আর সিপিইউ ইউসেজ এগুলো আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার প্রসেসরটা কতটুকু কাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি আমার ফোনের র্যামটাকে একটু ফ্রি করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্লে বাটন যেটা আমরা দেখতে পাচ্ছি সেই বাটনটিতে প্রেস করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চড অ্যাপগুলোর লিস্ট রয়েছে। এই লিস্ট অ্যাপগুলো যেগুলো রয়েছে সেগুলি অ্যাকচুয়ালি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করছে। সো এই অ্যাপগুলোই অ্যাকচুয়ালি আমি ক্লোজ করব। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই প্লে বাটনটি যেটা দেখতে পাচ্ছেন সেখানে আমি প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাপগুলো ক্লোজ হওয়া শুরু হয়ে গেছে। এখানে বলে রাখা ভালো যে এখানে অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটা অ্যালাউ করতে হবে, অর্থাৎ আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটার পারমিশন এই অ্যাপটি চেয়ে নেবে, যেটা আপনাকে দিতে হবে। তা না হলে আপনার এই কাজটি এভাবে কমপ্লিট হবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের র্যামটা একটু ফ্রি হয়ে গেছে। উপরের বারের মধ্যে দেখতে পাচ্ছেন যে র্যামটা কতটুকু আমি আরও ইউজ করতে পারবো। অলমোস্ট 200 মেগাবাইটের মতো ক্লিয়ার হয়ে গেছে। সো এই অ্যাপটা আসলে যথেষ্ট ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে অন্য সব অ্যাপগুলোর তুলনায়। বাই দ্য ওয়ে, এই অ্যাপের মধ্যে কিছু অপশনস দেখতে পাচ্ছেন প্লে বাটনটা পাশে, ইউজার অ্যাপস অ্যান্ড সিস্টেম অ্যাপস। ইউজার অ্যাপসগুলো আপনাকে শো করবে এবং সিস্টেম অ্যাপসগুলো আপনার কাছে ভিজিবল না, কারণ এই সুইচটা অফ করা আছে। যদি এটা অন করতে চাই তাহলে এটার জন্য আমাকে প্রিমিয়াম অ্যাপ ইউজ করতে হবে, অর্থাৎ এই অ্যাপটার প্রিমিয়াম ভার্সনটা আমাকে ইউজ করতে হবে।
এখানে আমি প্রেস করলে এখানে বলছে যে এই অ্যাপের এই ফিচারটা শুধুমাত্র প্রো ভার্সনে অ্যাভেলেবল। অর্থাৎ আপনি সিস্টেম অ্যাপগুলো এইভাবে ডিসেবল করতে পারবেন না যদি আপনি চান, বাট আপনাকে অবশ্যই প্রো ভার্সনটা ইউজ করতে হবে যদি আপনি এই অ্যাপটার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে ইচ্ছুক হন। সো আশা করছি বুঝতে পারছেন। এখন যদি আমি সেটিংসে চলে যাই, অ্যাপের সেটিংসে খুব বেশি কিছু নেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শো দ্য নোটিফিকেশন, দেন থিমের অপশন রয়েছে, ব্রাইট থিম অথবা ডার্ক থিম। আমি যদি ডার্কে প্রেস করি তাহলে এই ডার্ক থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। ব্যাকআপের অপশন রয়েছে, রিস্টোরের অপশন রয়েছে। যদিও আপনি ব্যাকআপ করলে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনার ফাইলগুলো যদি আপনি ব্যাকআপ করে রাখতে চান যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেটার কারণে, বাট আই থিঙ্ক এখানে কোনো ড্যামেজের চান্স নেই, কেননা এই অ্যাপটা ফোর্স স্টপ ফিচারটা ইউজ করে অ্যাপগুলোকে ডিসেবল করে দেয়, যার ফলে র্যামটা রিলিজ হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম লিস্ট রয়েছে। কাস্টম লিস্টটা বলতে আপনি অ্যাপগুলোর একটা কাস্টম লিস্ট তৈরি করে দিতে পারেন, যে অ্যাপগুলো থেকে আপনাকে দেখাবে যে কোন অ্যাপটা রান করছে আর কোন অ্যাপটা রান করছে না, এবং সেই অনুযায়ী আপনাকে বলবে যে আপনি যদি সেটা ডিসেবল করতে চান কিংবা চান না। তারপরে এখানে অল অ্যাপসের অপশনও রয়েছে, আপনি চাইলে অল অ্যাপসে যেতে পারেন, যে অ্যাপগুলো রান করছে সেই অ্যাপগুলো আপনাকে দেখানো হবে এখানে। আর এখানে এক্সেপশন লিস্টের মধ্যে যে অ্যাপটা আপনি রেখে দিয়ে, এই এক্সেপশন লিস্টের মধ্যে আপনি যে অ্যাপটা ক্লোজ করতে চান না সেই অ্যাপটা রাখতে পারেন। এই প্লাস বাটনে যদি প্রেস করেন তাহলে এই লিস্টের মধ্যে আপনি যে কোনো অ্যাপ সিলেক্ট করে এখানে রেখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এই অ্যাপটাকে যদি সিলেক্ট করে রেখে দিই তাহলে এক্সেপশন লিস্টের মধ্যে এটা চলে আসবে। অর্থাৎ এই অ্যাপটা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান করে তাহলে এই অ্যাপটাকে আমি ক্লোজ করব না। এটা একটা এক্সেপশন তৈরি করে দিয়েছে এই অ্যাপটার, আমার এই কিল অ্যাপসের এইটার মধ্যে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো আর নিচে যেটা রয়েছে ক্লোজিং ফেলিয়ারের অপশনটা। সো এই ক্লোজিং ফেলিয়ারের অপশনটা অ্যাকচুয়ালি তখন হয় যখন আপনার এই অ্যাপটা অর্থাৎ কিল অ্যাপসটা, এই কিল অ্যাপসের যে সিস্টেমটা সেটা যখন কোনো একটা অ্যাপকে ক্লোজ করতে পারে না, তখন এই ক্লোজিং ফেলিয়ারের একটা লিস্ট থাকে, এখানে এটা চলে আসে। ওকে, সো এখন আমি যদি সিস্টেম অ্যাপসের এই আইকনটাতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার সিস্টেমের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করে নিজে থেকে ম্যানুয়ালি এটাকে বন্ধ করতে পারবেন। যদি ফোর্স স্টপ বাটনে প্রেস করি তাহলে এরকম একটা ডায়লগ চলে আসবে, আপনি যদি ওকেতে দিয়ে দেন তাহলে এই অ্যাপটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কি করছেন সেটা সম্পর্কে যাতে একটা ভালো আইডিয়া থাকে, কারণ যে সার্ভিসটা আপনি ক্লোজ করছেন সিস্টেমে সেই সার্ভিসটা আপনি যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ফোনের ইউসেজের মধ্যে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এরপরে রয়েছে ক্যালকুলেটরের যে অ্যাপটা, সেটা আমি ফোর্স স্টপ দিয়ে দিচ্ছি কারণ আমি ক্যালকুলেটরটা অলওয়েজ ইউজ করি না। সো এইভাবে করে আপনি চাইলে অনেকগুলো অ্যাপই এভাবে করে ফোর্স স্টপ দিয়ে আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। সো আই হোপ এই অ্যাপটি আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি এটা আপনাদের সকলের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।